محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দিনদার ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে আজকে শুক্রবার সলাতুল মাগরিবের পর আল্লাহ রব্বুল আলমিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রব্বুল আলমিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসিরে যেই সূরা থেকে তাফসির চলছিল সেই সূরাটির নাম হলো সূরা আল আহজাব। সূরা আল আহজাবের ইতিপূর্বে 15 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তাফসির হয়েছে। আজকে সূরা আল আহজাবের 16 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। এই তাফসির হলো আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসিরের দ্বিতীয় দফার তাফসির। দ্বিতীয় দফার তাফসিরে ইতিপূর্বে সূরা আল আহজাবের 2টি পর্ব হয়েছে। আজকে সূরা আল আহজাবের 3য় পর্ব, অর্থাৎ দ্বিতীয় দফার কোরআনে কারিমের তাফসিরে সূরা আল আহজাবের 3য় পর্বের তাফসির হবে ইনশাআল্লাহ। ইতিপূর্বের তাফসিরে আমরা সূরা আল আহজাবের পটভূমি এবং যেই 3টি ঘটনা এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে জোর দিয়ে আলোচনা করেছেন, সেই 3টি ঘটনা সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করেছি। একটি ঘটনা হলো আহজাবের যুদ্ধ বা খন্দকের যুদ্ধ সম্পর্কে এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। আরেকটি বিষয় হলো বনু কুরাইজা, ইহুদিদের প্রসিদ্ধ শক্তিশালী গোত্র বনু কুরাইজা সম্পর্কে আল্লাহ পাক এখানে আলোচনা করেছেন। আরেকটি প্রসঙ্গ ছিল জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ প্রসঙ্গে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম স্ত্রীর নাম কি? যে সবাই জানে না মনে হয় নাকি? অনেকে জানে, তবে জানার মধ্যে একটু ভুল আছে। অনেকে বলে খাদিজাতুল কোবরা, খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহু তাআলা। ওনার নাম কোবরা নাই, ওনার নাম হলো শুধুমাত্র খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। আমাদের কি হয়? আমাদের আম্মা জান, আমাদের আম্মা জান, এবং যে আম্মা জানের অবদান সবচেয়ে বেশি আল্লাহর দ্বীনের ক্ষেত্রে, যার অবদান ছিল সবচেয়ে বেশি। তো এবং তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি হন? হ্যাঁ, এই দিকের বাইরে জানা না, মানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা হন। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের কি হয়? এখন মাও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও মা, আবার ওই মায়ের মেয়েও মা। আমাদের দেশে এরকম পাগলও আছে, অনেকে বলে যে মা ফাতেমা, মা ফাতেমা বলে না, মা ফাতেমার জারি বানাইছে, মা ফাতেমার কত কিছু আছে। তো এখন তার মাও মা, আবার মেয়েও নাকি মা। তো মেয়ে যদি মা হয় তাহলে তো খাদিজা হওয়ার কথা নানি। যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না হয় আমাদের মা, তাহলে তার মা আমাদের কি? নানি। এখন তার মাও আমাদের মা, এবং তার মা যে আমাদের মা, এই ব্যাপারে সরাসরি আমরা গত তাফসিরে তো আলোচনা করছি। সূরা আল আহজাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে 6 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম
আল্লাহ পাক বলতেছেন আমার নবীর স্ত্রীরা সকলেই তোমাদের মা। তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে মা, এই ব্যাপারে সরাসরি কোরআনের আয়াত, বাস এটার এই সম্পর্ক আর ফিরানোর কোনো রাস্তা নাই। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে মা, এই ব্যাপারে কোরআনের কোনো আয়াত আছে, কোনো হাদিস আছে নাই। তাহলে আমাদের বোন, আমাদের সম্মানিত একজন বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে এই আকীদা পরিষ্কার করবেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বোন বলা যাবে না, মা বলা যাবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন আমাদের সম্মানিত বোন। দুনিয়ার সমস্ত মুমিনেরা যেরকম ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ পাকের ঘোষণা সূরা আল হুজুরাতের আয়াত নম্বর 10, আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, দুনিয়ার সকল মুমিনেরা ভাই বোন। তাহলে তিনিও একজন মুমিন, এই হিসাবে তিনিও আমাদের সম্মানিত বোন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন কত বছর পরে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কয় বছর পরে? জি, একজনে বলছে আর বাকিরা তো বলেই নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 10 বছর পরে, নবুয়তের 10 বছর পরে, হিজরতের 3 বছর আগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। এরপরে আমাদের দ্বিতীয় আম্মা, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেন, তার নাম হলো কারোই হয় নাই, সাউদা, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয় মা হইলেন সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মায়ের নাম জানা না সন্তানেরা, কত পাগল সন্তান দেখেন, এত পাগল যে মায়ের নামগুলো জানে না। মায়ের নামগুলো মুখস্থ করে রাখতে হবে, এবং কোন মার কত সালে বিয়ে হয়েছে, কত সালে ইন্তেকাল করছেন, কতদিন জীবিত ছিলেন। কারণ মা বাপই যদি না চিনেন তাহলে ইমানের উপরে থাকবেন কিভাবে? এই জন্য মাদেরকে চিনতে হবে ভালো করে। এবং আমাদের মায়েরা, আল্লাহু আকবার, মায়েদের প্রসঙ্গে এই সূরায় অনেকগুলো আয়াত নাজিল হয়েছে শুধু আমাদের মাদের প্রসঙ্গে। আমরা সেই মায়ের সন্তান, এটা তো আমাদের অহংকার যে আমাদের মায়েরা কোনো অশিক্ষিত মূর্খ মা ছিলেন না। বড় বড় মুহাদ্দিসা, বড় বড় মুফাসসিরে কোরআন আমাদের মায়েরা, বড় বড় ফকিহ, বড় বড় মুজতাহিদ এক একজন মা। এই মায়েদের জীবনীটা জানলেই আমাদের জীবনের জন্য যথেষ্ট। এই আম্মা জানেরা আল্লাহর দ্বীনের জন্য যেই কোরবানি করেছেন, তাদের যে অবদান, এই অবদানগুলো মনে রাখলে আমাদের সন্তানদের জন্য দ্বীনের উপরে থাকা যথেষ্ট। সুবহানাল্লাহ। আচ্ছা, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন আমাদের দ্বিতীয় আম্মা। আচ্ছা, তৃতীয় আম্মার নাম বলেন এবার। জি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা বিনতে আবি বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন আমাদের তৃতীয় আম্মা। চতুর্থ আম্মার নাম হলো হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাফসা মানে বাঘের বাচ্চা। হাফসা শব্দের অর্থই হলো বাঘের বাচ্চা, আসলে বাঘের বাচ্চা। ওমর হলেন বাঘ, সে বাঘের বাচ্চা হলেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নামটাও রাখছেন হাফসা, হাফসা মানে বাঘের বাচ্চা। তো আসলেই অরিজিনালি বাঘের বাচ্চা। ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন বাঘ, শয়তান এক রাস্তা দিয়ে দেখলে আরেক রাস্তা দিয়ে পলায়। শয়তান যদি দেখে এই রাস্তা দিয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন, তো শয়তান আর ওই রাস্তা দিয়ে যায় না, আরেক রাস্তা দিয়ে যায়। তাহলে শয়তান যাকে ভয় করে, এ তো বাঘেরও সর্দার। সেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের কত নম্বর মা? 4 নম্বর মা। 5 নম্বর মা কে বলেন তো দেখি? জি, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হলেন আমাদের পঞ্চম মা। এই পঞ্চম মা পর্যন্ত আজকে জানেন, আবার সবগুলো জানলে এবার সব বলে যাবেন। আজকে 5 জন। 6 নম্বর মায়ের ঘটনা আল্লাহ পাক কোরআনে এখানে বর্ণনা করছেন। 6 নম্বর আম্মা যিনি, তার নাম হইল জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি হলেন 6 নম্বর আম্মা জান। তো এর আগে 5 জন, এই 5 জন মনে রাখবেন। 1 নম্বর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 নম্বর সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 নম্বর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 4 নম্বর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 5 নম্বর
উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা, আর 6 নম্বর জনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা। ওনার প্রসঙ্গে এখানে কোরআনের আয়াত নাজিল হয়েছে, এই প্রসঙ্গে আলোচনা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বের আয়াতগুলোতে আমরা দেখেছি এখানে যে বিষয়টি আলোচনা করেছেন সেটি হলো খন্দকের যুদ্ধের, আহজাবের যুদ্ধের অবস্থাগুলো আল্লাহ পাক তুলে ধরছেন। যেখানে মুনাফিকদের অবস্থাটা কী ছিল সেটা এই খন্দকের যুদ্ধে, আহজাবের যুদ্ধের সময় একেবারে স্পষ্ট হয়ে গেছে। আবার যারা ছিলেন সাদিকিন, যারা সত্যিকারের মুমিন, সাদিকিন ফিল আকওয়াল, সাদিকিন ফিল আকায়েদ, সাদিকিন ফিল আমাল, সত্যবাদিতাটা 3 রকমের। আল্লাহ পাক অন্য আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যে এই কুনু মা'আস সাদিকিন আবার আমাদের দেশে ব্যবসার দলিল, ধর্মীয় ব্যবসার, দ্বীনি ব্যবসার দলিল, যে কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলছে সাদিকিনদের মতো হয়ে যাও, সাদিকিন হয়ে যাও। আচ্ছা, এখন সাদিকিন মানে আমাদের দেশের ব্যাখ্যা হলো, বাংলাদেশের ব্যাখ্যা হলো সাদিকিন কারা? পীর সাহেবেরা, পীর সাহেবেরা নাকি সাদিকিন। এই জন্য আল্লাহ বলছে তোমরা সাদিকিনদের সাথী হয়ে যাও। বাস, এবার ফির ধরা ফরজ হয়ে গেছে আয়াতের মাধ্যমে, নাউজুবিল্লাহ। তো সাদিকিন কারা? এই সাদিকিনের ব্যাখ্যা আল্লাহ পাক কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় দিয়েছেন। সাদিকিন কারা? সাদিকিন 3 ধরনের, 3টা কাজ করে। মানে সাদিকিন যারা, সত্যবাদী যারা, এদের সত্যবাদিতা ফিল আকায়েদ, মানে আকীদার ক্ষেত্রে এরা সত্যবাদী, বিশ্বাসের ক্ষেত্রে। আবার সাদিকিন ফিল আকওয়াল, এদের কথাবার্তার ক্ষেত্রে এরা সত্যবাদী। আবার সাদিকিন ফিল আমাল, এরা এদের কাজে কর্মেও সত্যবাদী। এই 3টা মিলেই সাদিকিন, বুঝতে পারছেন? আকীদার ক্ষেত্রে সাদিকিন, সূরা আল হুজুরাতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন, মুমিন তো শুধুমাত্র তারাই, একমাত্র মুমিন তারা, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, আর ঈমানের ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ পোষণ করে না। ঈমানটা এমন ঈমান, লাম ইয়ারতাবু, যে ঈমানের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই, এইটা হলো সাদিকিন ফিল আকায়েদ। মানে আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে এত কঠিন বিশ্বাসী যে যেই বিশ্বাসে বিন্দুমাত্র কোনো ধরনের সন্দেহ সংশয় থাকে না। সন্দেহ সংশয় থাকলে ওইটা একটা রোগের নাম। ওই রোগটার নাম কি? শাক। ওই রোগটার নাম হলো শাক। সূরা দোখানের মধ্যে আল্লাহ পাক বলছেন, বালহুম ফি শাক্কিন ইয়ালআবুন। আল্লাহ পাক বলছে তারা তো সন্দেহের মধ্যে খেলাধুলা করতেছে। এটা মুনাফিকদের বৈশিষ্ট্য। আল্লাহ বলছেন এরা সন্দেহ পোষণ করে, কিন্তু ঈমানদার যারা, তাদের কোনো সন্দেহ থাকে না। তা আল্লাহ পাক এখানে বলতেছেন ঈমানদার তো তারাই যারা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনে আর ঈমানের ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ থাকে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তাদের জীবন দিয়ে, তাদের মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। এরপর আল্লাহ পাক বলছেন, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো আসলে সত্যবাদী, সাদিকিন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক সাদিকিন বলছেন কাদেরকে? মুজাহিদদেরকে সাদিকিন বলছেন। মানে আকীদার ক্ষেত্রে সাদিকিন, আর জিহাদের ময়দানে যে মুমিন দাঁড়াবে সেই মুমিন তো অরিজিনাল আমালের মধ্যে সাদিকিন। মানে সে যে বিশ্বাস করছে ওই বিশ্বাসকে পৃথিবীতে কায়েম রাখার জন্য, কায়েম করার জন্য, রাখার জন্য সে তার জীবনটাই দিয়ে দিতে পারে, তার মাল সব দিয়ে দিতে পারে। তাহলে তার সাদিকিন যেমন আকীদার ক্ষেত্রে, সাদিকিন তেমন আমালের ক্ষেত্রে। আবার সাদিকিন ফিল আকওয়াল, কথাবার্তায়ও হইতে হবে সাদিকিন। আল্লাহ পাক সূরা সফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কেন বলো যে কথা তোমরা কাজ করো না, যে বিষয়ে তোমরা নিজেরা আমল করো না, নিজেরা কাজ করো না, এই রকম কথা কেন বলো? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, কোন ব্যক্তি এমন কথা বলে যেটা আমল করে না, কাজ করে না, এটা আল্লাহর কাছে বড় ধরনের অপরাধ। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে বড় ধরনের অপরাধ। এখানে আল্লাহ পাক বলছেন সাদিকিন ফিল আকওয়াল, মানে আকীদার ক্ষেত্রে যেটা সাদিকিন হবে, যে বিশ্বাসটা অন্তরে থাকবে সেটার প্রতিফলন কথার মধ্যে দেখা যাবে, আবার সেটার প্রতিফলন আমালের মধ্যেও দেখা যাবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আল আহজাবের মধ্যে সাদিকিন ফিল আমাল, অর্থাৎ কাজে সত্যবাদিতা, সেই সাহাবাই কেরাম যারা ঈমান এনেছিলেন তারা এই আহজাবের যুদ্ধের ময়দানে খন্দকের এই পারে 10-12 হাজার শত্রু সৈন্য, অর্থাৎ যেখানে খন্দকটা পরীক্ষাটা খনন করা হলো তার ওই পাশে 10-12 হাজার শত্রুপক্ষের সৈন্য, সম্মিলিত বাহিনী। আহজাব মানে সম্মিলিত বাহিনী, সম্মিলিত বাহিনীর 10-12 হাজার সৈন্য একেবারে সসজ্জিত, অস্ত্র শস্ত্র সব মিলে সসজ্জিত। আর এইদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মাত্র 4-5 হাজার সাহাবায়ে কেরাম, তাও দুর্বল, তেমন কোনো অস্ত্রশস্ত্র নাই, কিছু নাই, শুধু ঈমানের অস্ত্রটা মজবুত। ঈমানের অস্ত্রটা নিয়ে এই 4-5 হাজার এখানে এই পাশে দাঁড়াইছেন, অর্থাৎ অস্ত্রের মোকাবেলায় ওই 10-12 হাজারের সামনে কিছুই না। কিন্তু তাদের শক্তিশালী ছিল কোন জিনিসটা? ঈমান। সাদিকিন ফিল আকায়েদ, আকীদার সাদিকিন ছিল তাদের মধ্যে। এই অবস্থায় মুনাফিকদের ঈমান একেবারে টালমাটাল হয়ে গেছে, মুনাফিকদের অবস্থা শেষ। মুনাফিকরা দেখছে যে এইদিকে 10-12 হাজার, আবার ওই দিক থেকে আসতেছে বনু কোরাইজা বিশ্বাস ভঙ্গ করে এদিক থেকে আসতেছে, তাহলে তো অবস্থা শেষ, আর কোনো দিক থেকে বাঁচার কোনো উপায় নাই। এখন মুনাফিকরা শুরু করছে যে কেউ চিন্তা করতেছে পালাই যাবে, কেউ চিন্তা করতেছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে গিয়ে হাত মিলাবে, বিভিন্ন রকমের চিন্তা ভাবনা মুনাফিকদের মধ্যে শুরু হয়ে গেছে। আল্লাহ পাক সেই কথাটা তুলে ধরেছেন 16 নম্বর আয়াতে কারিমে। আল্লাহ পাক বলেন কুল লা ইয়ানফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউতি আবিল কাতলে ওয়া ইযাল্লা তুমাত্তাউনা ইল্লা কলিলা। রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনি ওই মুনাফিকদেরকে বলে দিন, লা ইয়ানফাকুমুল ফিরার, তোমাদের ওই যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া এটা তোমাদের কোনো উপকার করবে না, এটা তোমাদের কোনো উপকারে আসবে না। ইন ফারারতুম মিনাল মাউতে আবিল কাতলে, মৃত্যু থেকে যদি তোমরা পলাও, আবিল কাতলে অথবা কতল হওয়া থেকে, নিহত হওয়া থেকে। মাউত মানে স্বাভাবিক মৃত্যু, আর কাতাল মানে আরেকজনে মেরে ফেলছে। এই অবস্থা থেকে যদি পালানোর চেষ্টা করো তো এটা তোমাদের কোনো উপকারে আসবে না। কারণ কি? ওয়া ইযাল্লা তুমাত্তাউনা ইল্লা কলিলা, এরপরে পৃথিবীতে খুব সামান্য সময় তোমরা উপভোগ করতে পারবে। মানে হয়তো আজকে যুদ্ধের ময়দান থেকে তুমি পালিয়ে গেলা, পালিয়ে জীবনটা বেঁচে গেল, তার অর্থ এই নয় যে তুমি একেবারে 100 বছর 200 বছর 500 বছর বেঁচে থাকবা। এরপরে তো একটা সময় তোমার মৃত্যু আসবেই, তাহলে তুমি ওখান থেকে পালিয়ে লাভটা করলে কি? আল্লাহ পাক বলতেছেন লা ইয়ানফাকুমুল ফিরার, এই পালিয়ে থাকা, পালিয়ে যাওয়া যুদ্ধের ময়দান থেকে এটা তোমাদের কোনো উপকারে আসবে না। এই জন্য আল্লাহ পাক সূরা আল জুমুআর মধ্যে বলছেন যে মৃত্যু এমন একটি জিনিস, দুনিয়ার মানুষ এই মৃত্যু থেকে সবসময় পালানোর জন্য চেষ্টা করে, কিন্তু আল্লাহ পাক বলছেন যতই পালানোর চেষ্টা করো না কেন, মৃত্যু এমন একটা জিনিস যে জিনিস তোমাকে ধরবেই, তুমি যেখানে যাবে যাও, যত লুকানোর চেষ্টা করো, পালানোর চেষ্টা করো, কিন্তু মৃত্যু এমন এক জিনিস। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম, রাসূল আপনি বলুন মৃত্যু থেকে যত পালানোর চেষ্টা করো না কেন, লুকানোর চেষ্টা করো না কেন, ফা হুয়া মুলাকীকুম, ওই মৃত্যু তোমার সাথে মোলাকাত করবেই। মানে এটা এমন এক জিনিস, এটা থেকে পালিয়ে, এটা থেকে লুকিয়ে কোনো বাঁচার সম্ভাবনা
নাই। আল্লাহ পাক মুনাফিকদেরকে বলছেন, মুনাফিকরা তোমরা যতই লুকানোর চেষ্টা করো, পালানোর চেষ্টা করো, এটা দিয়ে কোনো উপকার হবে না। কুল মান যাল্লাযী ইয়াসিমুকুম মিনাল্লাহি ইন আরাদা বিকুম সুআন আও আরাদা বিকুম রাহমা। রাসূল, আপনি ওই মুনাফিকদেরকে জিজ্ঞাসা করুন, মান যাল্লাযী ইয়াসিমুকুম মিনাল্লাহ, কোন সেই শক্তি, কে সে যে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন থেকে রক্ষা করবে। ইন আরাদা বিকুম সুআন, যদি আল্লাহ পাক তোমাদের ক্ষতি করার ইচ্ছা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমাদের ক্ষতি করার, অনিষ্ট করার, তোমাদেরকে ধ্বংস করার আল্লাহ ইচ্ছা করেন, তো মান যাল্লাযী ইয়াসিমুকুম, কে সে আল্লাহর মোকাবেলায় তোমাদেরকে রক্ষা করতে পারবে। আও আরাদা বিকুম রাহমা, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রহমত বর্ষণ করতে চাচ্ছেন। কোন সেই শক্তি, কে সে আল্লাহর রহমত আটকাই দিবে। আল্লাহর রহমত দিতে চাচ্ছে, মাঝখান দিয়ে সেগুলো তো না, তোমাদেরকে রহমত দেওয়া হবে না, আল্লাহর রহমত আটকাই দিবে, এইরকম কোন শক্তি আছে? তো যদি এরকম কোনো শক্তি না থাকে, তাহলে তুমি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আরামে থাকতে পারবা, এই চিন্তা করা যাবে না। কারণ এখানে মারা গেলেও তুমি আল্লাহর জন্য মারা যাবা, আর পালিয়ে গেলে তো তুমি আল্লাহর দিন থেকে বিচ্যুত হয়ে গেলে। 7টা বড় বড় সাবল মুবিকাত, যেগুলোকে বলা হয় আকবারুল কাবায়ের, কবিরা গুনারও কবিরা গুনাহ, বড় গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। মানে কবিরা গুনাহ কয়টা? 70টা হলো ইখতিলাফ বিহীন, বেলা ইখতিলাফ। আবার আরও 40টা আছে বিল ইখতিলাফ, 110টা আছে। ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ তার কিতাবুল কাবায়ের, কবিরা গুনাহ, কবিরা গুনার বই আপনাদের কাছে আছে? প্রত্যেক মুমিন এই বই কিনে নেবেন। কিতাবুল কাবায়ের, বাংলা হলো কবিরা গুনাহ, ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ। আপনি আমি কবিরা গুনাহ কয়টা আছে এটা হিসাব করতে হলে তো আগে জানতে হবে কবিরা গুনাহ কোনটা। কবিরা গুনাহ যদি না জানেন তা আপনি হিসাব করবেন কেমনে? আর কবিরা গুনাহ নিয়ে যদি মারা যান, তো কবিরা গুনার আযাব, শাস্তি অবশ্যই হবে, ওই আযাববিহীন আপনি নাজাত পাবেন না। এজন্য কবিরা গুনার জন্য কি করতে হয়? এজন্য আপনি হজ করেন, যাকাত দেন, সালাত আদায় করেন, যত ইবাদত বন্দেগী করেন, কবিরা গুনাহ কিন্তু মাফ হবে না। কোরআন হাদিসের যত জায়গায় দেখবেন গুনাহ মাফ করে দেওয়া হবে। এই গুনাহ মাফ মানে কোন গুনাহ? সগীরা গুনাহ, ছোট গুনাহ। বিভিন্ন আমলের দ্বারা আল্লাহ পাক সগীরা গুনাহ মাফ করে দেন, কিন্তু কবিরা গুনাহ থেকে মাফ পাইতে হইলে শর্ত কি? তাওবা। তো এই জন্য আগে কবিরা গুনাহ ঠিক করতে হবে যে আমার কয়টা কবিরা গুনাহ আছে। আবার সব কবিরা গুনাহ একসাথে তওবা করলেও হবে না। আপনার কবিরা গুনাহ আছে 25টা, একদিন বসে সবগুলা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা পড়ি হুজুরের পাগড়ির মধ্যে হাত দিয়ে আপনি তওবা করে ফেলছেন, তাহলে কি মাফ হবে? একটা কবিরা গুনাহ মাফ হবে না। কারণ আপনি যেই তওবার জন্য যে ইস্তেগফার করলেন, সে ইস্তেগফারও জালিয়াতি ইস্তেগফার, আপনার গুনাহ মাফ হয় কেমনে? মানে তাওবা তো কোনো দোয়ার নাম, আনুষ্ঠানিকতার নাম না। তাওবা, তাওবার ব্যাপারে আমরা ইতিপূর্বে অনেক আলোচনা করেছি। তাওবা কিভাবে করতে হবে, কখন করতে হবে, শর্ত কি। তাহলে তাওবার জন্য কোনো নির্দিষ্ট দোয়া দরুদ শর্ত না। তাওবা আগে ঠিক করতে হবে আমার কবিরা গুনাহ আছে কয়টা, তারপরে একটা একটা করে আলাদা আলাদা করে তাওবা করতে হবে। তো এই আমরা যে কথাটা বলতেছিলাম সেটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, আল্লাহর প্রভাব এত বেশি। আল্লাহ পাক বলতেছেন যে আল্লাহ পাক যদি দুনিয়ার কোনো মানুষের ক্ষতি করতে চান, দুনিয়ার এমন কোনো শক্তি নেই সেটা রোধ করে দিবে। আবার আল্লাহ পাক যদি দুনিয়ার মানুষকে রহমত দিতে চান, তা এমন কোনো শক্তি নাই যে ওই রহমত ঠেকাই দিবে, আটকাই দিবে। ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। ওই 70টা কবিরা গুনাহের মধ্যে 7টা গুনাহ হলো আবার কবিরা গুনারও কবিরা গুনাহ, আকবারুল কাবায়ের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজতানিবুস সাবআল মুবিকাত, এই ধ্বংসাত্মক, ধ্বংসকারী 7টা গুনাহ থেকে বেঁচে থাকো। এর মধ্যে একটা গুনাহ হলো আত-তাওয়াল্লি ইয়াউমাজ জাহাফ, যুদ্ধের ময়দান থেকে, জিহাদের ময়দান থেকে
পালিয়ে যাওয়া। এটাও 7টার ওই 7টা মুবিকাতের মধ্যে একটি অন্যতম মুবিকাত। আল্লাহ পাক বলেন যদি এরকম করো ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, তাহলে তোমরা আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কাউকে ওয়ালি হিসাবে এবং সাহায্যকারী হিসাবে পাবে না। অর্থাৎ আল্লাহ পাক যদি বিপদ দিতে চান তোমাকে, তাহলে তুমি আল্লাহ ছাড়া এমন কোনো ওয়ালি, এমন কোনো সাহায্যকারী পাবে না যে ওই বিপদ থেকে তোমাকে বাঁচাইতে পারে। আল্লাহ যদি রহমত দিতে চান তো এমন কোনো ওয়ালি, এমন কোনো সাহায্যকারী পাবে না যে তোমাকে এই রহমত থেকে বঞ্চিত করতে পারে। তাহলে বিপদ থেকে মুক্তি চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। আবার রহমত চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। তাহলে মাঝখান দিয়ে আল্লাহ বলছেন কোনো ওলি, বুজুর্গ, সাহায্যকারী, কোনো গাউসুল আজম, কোনো হাদিয়ে জামান, মুজাদ্দেদে জামান, এরকম কারো কাছে কি সাহায্য চাওয়া যাবে? এবং ওই যে বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য তাদের দরবারে যাওয়া যাবে? আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন এই 17 নম্বর আয়াতে যে কে সে, কোন ওলি, কোন গাউসুল আজম, কোন মুজাদ্দেদে জামান, কোন হাদিয়ে মিল্লাত, কে আছে সে যে আমি আল্লাহ বিপদ দেওয়ার ইচ্ছা করলে ওই বিপদ থেকে তোমাকে রক্ষা করতে পারে, আবার রহমত দেওয়ার ইচ্ছা করলে সেই রহমত ঠেকাই দিতে পারে। এরকম কে আছে জমিনে? তো থাকলে জবাব দাও বলে আমি আছি। এরকম আজ পর্যন্ত কেউ জবাব দিতে পারছে পৃথিবীতে যে আমি আছি, আল্লাহ বিপদ দিতে চাইলে আমি ঠেকাই দিব, অথবা আল্লাহ রহমত দিতে চাইলে আমি রহমত আসতে দিব না? এইরকম কোনো গাউসুল আজম পৃথিবীতে পাওয়া গেছে আজ পর্যন্ত? পাওয়া যায়নি। আল্লাহ পাক স্পষ্ট করে প্রশ্নবোধক সুরে বলছেন মান জাল্লাজি, কে সে জমিনে আসো। তাহলে কে সের জবাব কিন্তু আজ পর্যন্ত পৃথিবীতে আসে নাই। কিন্তু তারপরেও মুসলিমেরা লুকাই লুকাই বিশ্বাস করে, জবাব না আসলে কি হইব, আমাদের অমুক গাউসুল আজম আছে, উনি কিন্তু সব পারে। মানে শয়তান মানুষের অন্তরে এগুলো ঢুকাই দেয়, যে মানুষকে বুঝায় যে শোনো ওই অমুক হুজুর আছে যে এ কিন্তু বিশাল ক্ষমতাশালী, এ কিন্তু অনেক কিছু পারে। আল্লাহ পাক মাঝে মাঝে মিটিং করলে তারে ডেকে নিয়ে যায়। এরকম অলিও পাওয়া গেছে যে যাদেরকে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে মিটিং করলে মিটিংয়ে ডেকে নিয়ে যায়, রাত্রে মিটিং করে, সারা রাত আসমানে যায় মিটিং করে, তারপরে জমিনে আসি সকালে বলে যে আল্লাহ পাক কালকে রাত্রে এই সিদ্ধান্ত নিছে। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর এই বিশ্বজাহান, এই আসমান জমিন সমস্ত মাখলুকাত পরিচালনার ব্যাপারে আল্লাহ পাক দুনিয়ার কোনো মাখলুকের পরামর্শ আল্লাহ গ্রহণ করেন না। যদি মাখলুকের পরামর্শ নিতেন সর্বপ্রথম 1 নম্বরে কাদের থেকে নিতেন? আম্বিয়া আলাইহিমুস সালাম থেকে। নবীরাই হলেন আল্লাহর জমিনে সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। তো কোনো নবীদের থেকে এরকম মিটিংয়ে হয়েছে, নবীদের মিটিং হয়ে আল্লাহ সিদ্ধান্ত নিছে, পরামর্শ নিছে, এরকম ঘটনা শুনছেন কোরআনে হাদিসে? তো যেখানে নবীদের মিটিং করে আল্লাহ পরামর্শ নেয় না, তো সেখানে কিসের ওলি আর কিসের বুজুর্গ যাদের সাথে মিটিং করে আল্লাহ সিদ্ধান্ত নেয়? নাউজুবিল্লাহ। এটা সম্পূর্ণ 100% শিরকি আকীদা। কেউ যদি এই আকীদা পোষণ করে সে মুশরিক, এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। قد يعلم الله المعوقين منكم والقائلين لإخوانهم هلم إلينا। যখন এই আহজাবের যুদ্ধে, খন্দকের যুদ্ধে এইদিকে মুসলিমেরা কঠিন বিপদে আক্রান্ত, সেই সময় মুনাফিকরা দেখছে আর বাঁচার কোনো উপায় নেই। তো মুনাফিকরা গোপনে গোপনে একজন আরেকজনকে বলতেছে যে চলো আমরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে যোগাযোগ করি, আর বাঁচার কোনো উপায় নেই, আর এখানে থাকলে অনেক কঠিন বিপদ আসতেছে সামনে, এই বিপদ থেকে রেহাই পাওয়ার উপায় নাই। আল্লাহ পাক বলতেছেন এরা যে কি কি বলতেছে গোপনে আমি কিন্তু সব জানি। আল্লাহ সব ফাঁস করে দিয়েছেন এখানে আয়াত নাজিল করে। আল্লাহ বলতেছেন কাদিয়া আলামুল্লাহুল মুআওযিকিনা মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা মানুষদেরকে কঠিন শাস্তির ভয় দেখাচ্ছে। একজন আরেকজনকে বলতেছে কঠিন বিপদ কিন্তু আসতেছে, এই যে 10-12 হাজার সশস্ত্র সৈন্য আবার ওখান থেকে বনু কোরাইজা আসতেছে, এই যে একজন আরেকজনকে বলতেছে কাদিয়া আলামুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে ভালো করে জানেন। ওয়াল কাইলিনা লিইখওয়ানিহিম হালুম্মা ইলাইনা, যারা তাদের ভাইদেরকে ডেকে ডেকে বলতেছে ভাই হালুম্মা ইলাইনা, আমাদের দিকে আসো, বাঁচতে হলে আমাদের দিকে আসো, এখানে বসে থাকলে বাঁচতে পারবা না। ওয়ালা ইয়াতুনাল বাসা ইল্লা কলিলা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই বিপদ থেকে বাঁচার জন্য যেই বিপদ আসতেছে এটা খুব সামান্য বিপদ না, অনেক কঠিন বিপদ। মানে এই যে বিপদ আসতেছে এটা খুব কঠিন, বাঁচতে হলে আমাদের সাথে আমাদের দলে যোগ দাও। এটা কাদের কথা? মুনাফেকদের কথা। আল্লাহ বলতেছেন তাদের কাছে, মুনাফেকদের কাছে মনে হইতেছে বিশাল বিপদ আসতেছে। আল্লাহ বলতেছেন এটা কোনো বিপদেই না। ওয়ালা ইয়াতুনাল বাসা ইল্লা কলিলা, এটা হলো মুনাফেক পরীক্ষা করার একটা সামান্য একটা টেস্ট, একটা পরীক্ষা। আসলে এখানে কোনো বিপদে আসবে না। আহজাবের যুদ্ধে কিন্তু একজন সাহাবীও শাহাদাত বরণ করেন নাই। আল্লাহ পাকের জন্য বলতেছেন যে ওয়ালা ইয়াতুনাল বাসা ইল্লা কলিলা, এটা কোনো বিপদেই না। এটা হলো কারা মুমিন কারা মুনাফেক, এটা পরীক্ষা করার একটা মাধ্যম। আশিহাতান আলাইকুম, তারা তোমাদের এই বিপদ মুসিবতের ব্যাপারে, ধৈর্য ধারণ করার ব্যাপারে খুবই কৃপণ। মানে তারা এত কৃপণ, এত বখিল, মানে তাদের অন্তরটা একেবারে সংকীর্ণ। এরা কি করে? ফাইদা জাআল খাউফু রাআইতুহুম ইয়ানজুরুনা ইলাইকা তাদুরু আয়ুনুহুম কাল্লাযী ইউগশা আলাইহি মিনাল মাউত। রাব্বুল আলামিন বলেন যখন দেখবে এই মুনাফিকরা কোনো ভয় আসতেছে, বিপদ আসতেছে, রাআইতাহুম ইয়ানজুরুনা ইলাইকা, তখন আপনি তাদেরকে দেখতে পাবেন তারা আপনার দিকে তাকিয়ে থাকে এমনভাবে, তাদুরু আয়ুনুহুম, তাদের চোখগুলো একেবারে বড় বড় হয়ে যায়, কাল্লাযী ইউগশা আলাইহি মিনাল মাউত, যেমন কোনো ব্যক্তির মৃত্যু যখন উপস্থিত হয় তখন চোখগুলা যেমন হয়, ঠিক মুনাফিকদের বিপদ আসলে চোখগুলা এমন হয়ে যায়। যখন কোনো বিপদ এরা দেখে তখন এদের চোখগুলা এমন অবস্থা হয় যেন তার মৃত্যু এসে গেছে। মানুষ মৃত্যুর সামনে দাঁড়াইলে তখন তার চোখের যে অবস্থা থাকে, আল্লাহ পাক বলতেছেন এই মুনাফিকদের অবস্থাটা এরকম হয়ে যায়। ফাইজা জাহাবাল খাউফু সালাকুকুম বিআলসানাতিন হিদাদিন আশিহাতান আলাল খায়র, যখন বিপদ দূর হয়ে যায়, বিপদটা চলে যায়, সালাকুকুম বিআলসানাতিন হিদাদিন, তখন আপনার দিকে দৌড়ায় আসে আপনার সাথে মোলাকাত করার জন্য। বিআলসানাতিন হিদাদিন, খুব তীক্ষ্ণ ভাষায়, কঠিন ভাষায় সুন্দর সুন্দর কথা বলে। মানে এতক্ষণ পর্যন্ত তারা কিভাবে আপনার থেকে পালিয়ে বাঁচতে পারে, জীবন বাঁচাইতে পারে, ওই চিন্তায় ব্যস্ত। কিন্তু যখন দেখে যে বিপদ আর নাই, বাস এবার তারা সবার আগে দৌড়ায় আপনার সাথে কাছে আসে। বিআলসানাতিন হিদাদিন, তাদের কথাগুলা হয় খুবই তীক্ষ্ণ, মজবুত কথা। মানে এমনভাবে কথা বলে মনে হয় যে এদের মতো ইমানদার আজ জমিনে দ্বিতীয় কেউ নাই। এটাকে বলা হয় বিআলসানাতিন হিদাদিন, একেবারে ধারালো ভাষায় কথা, কঠিন ভাষায়, তীক্ষ্ণ ভাষায় কথা বলে। আশিহাতান আলাল খায়র, কারণ ওই সময় তারা আশঙ্কা করে রাসূলের সাথে থাকলে কিছু সুবিধা পাওয়া যাবে, আশিহাতান আলাল খায়র, কিছু কল্যাণ পাওয়া যাবে। সুতরাং এই সময়, সুসময় যদি দূরে থাকে তো সারা জীবন আর বিপদ কষ্ট মুসিবত সহ্য করে লাভ কি হয়েছে? সুসময় কিছু পাওয়া যায়। এই জন্য দেখেন মক্কা মুকাররমায় কোনো মুনাফেক আসে নাই। মক্কাতে কোনো মুসলিমদের মধ্যে কোনো মুনাফেক ছিল না। মুনাফেক যা আবিষ্কার হয়েছে কোথায়? মদিনায়। কারণ কি? মক্কাতে কিসের মুনাফেক আসবে? মানে আসলেই মার, ইসলামে আসা মানি অত্যাচার নির্যাতন শুরু। তো কে এত মজার অত্যাচার নির্যাতন সহ্য করার জন্য আসবে? এই জন্য সঠিক মুখলেস ইমানদার ছাড়া কোনো মুনাফেক ইসলামে আসে নাই। তো মদিনা গেছে, দেখে যে মাইরটা কমে গেছে, এখানে আর তেমন মাইন নাই, অত্যাচার নির্যাতন নাই, এখানে বরং রাসূলের সাথে থাকলে কিছু লাভ আছে। তখন আস্তে আস্তে মুনাফেক ঢুকা শুরু করছে ইসলামের মধ্যে। আল্লাহ পাক আস্তে আস্তে মুনাফেক ছাঁটাই করছেন। প্রথম মুনাফেক ছাঁটাই হলো তাহবিলে কিবলা। আল্লাহ পাক প্রথম লাগাই দিলেন মদিনা যাওয়ার পরে সর্বপ্রথম যে মসজিদে হারামের দিকে নামাজ পড়া যাবে না। কোন দিকে? মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়। এই বাস মুনাফেকদের মনে খটকা লাগে গেছে, কিরে এ তো দেখি সুবিধা না, এতদিন দেখলাম মসজিদে হারামের দিকে ফিরে নামাজ পড়ে, এখন কয় আবার মসজিদে আকসার দিকে ফিরে, তো কদিন এদিকে কদিন এদিকে, এইসব আবার কি? মানে মুনাফেকরা শুরু করলো বিভিন্ন রকমের ওয়াসওয়াসা। এর মাধ্যমে এক গ্রুপ মুনাফেক চলে গেছে ইসলাম থেকে। ইসলামকে আল্লাহ পাক মুনাফেক মুক্ত করছেন। এরপর আবার বদর আসলো, সেখানে মুনাফেকদের একবার বাছাই হলো। ওহুদ আসলো, আবার বাছাই হলো। এই খন্দক আসলো, আরেকবার মুনাফেক বাছাই হয়েছে। তা আল্লাহ পাক এই জন্য বলতেছেন যে এরা যখন দেখে যে বিপদ আপদ নাই,
তখন তারা তীক্ষ্ণ ভাষায়, খুব সূক্ষ্ম ভাষায় আপনার সাথে কথা বলতে আসে, আশিহাতান আলাল খায়ের, কিছু কল্যাণ পাওয়ার উদ্দেশ্যে, সুযোগ সুবিধা পাওয়ার উদ্দেশ্যে। উলাইকা লাম ইউমিনু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসলে এই মানুষগুলো ঈমান আনে নাই। ফা আহবাতাল্লাহু আমালাহুম, এই মুনাফিকদের সকল আমলকে আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। মুনাফিকদের সব আমল বরবাদ, সব আমল ধ্বংস হয়ে যাবে। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে একেবারে সহজ, অত্যন্ত সহজ। ইয়াহসাবুনাল আহজাবা লাম ইয়াযহাবু ওয়া ইয়াতিল আহজাবু ইয়াওয়াদ্দু লাও আন্নাহুম বাদুনা ফিল আরাবি ইয়াসআলুনা আন আমবাইকুম। ইয়াহসাবুনাল আহজাবা লাম ইয়াযহাবু, তারা ধারণা করেছিল যেই বিশাল বাহিনী আমাদের সামনে আসছে, এই বাহিনী কোনোদিন মক্কায় ফেরত যাবে না। কারা ধারণা করছে? জি, আপনারা কি কথা বুঝতেছেন নাকি ঘুমাইতেছেন? মুনাফিকেরা ধারণা করছেন যে, কি ধারণা করছেন? যে আল আহজাব লাম ইয়াযহাবু, এই আহজাব যারা আসছে সম্মিলিত বাহিনীটা, এরা আর কোনোদিন মক্কা ফিরে যাবে না। কেন ফিরে যাবে না? কারণ মদিনা দখল করে ফেলবে। মদিনা দখল করলে এখানেই থাকবে, তারা আর মক্কা যাবে কেন? ওয়া ইয়াতিল আহজাবু ইয়াওয়াদ্দু লাও আন্নাহুম বাদুনা ফিল আরাব ইয়াসআলুনা আন আমবাইকুম। মুনাফিকরা প্রস্তুতি নিচ্ছিল, এই আহজাব যদি রাস্তার এই পাশে, খন্দকের এই পাশে চলে আসে, তাহলে তারা তাড়াতাড়ি মরুভূমির মধ্যে গিয়ে আশ্রয় নিবে। আশ্রয় নিবে কোথায়? বাদুনা ফিল আরাব, ওই মরুভূমির মধ্যে গিয়ে আশ্রয় নিবে। মানে মরুভূমির মধ্যে গেলে আর মারতে পারবে না, এই জন্য এমন জায়গায় চলে যাবে যেখানে নিরাপদ। গিয়ে কি করবে? ইয়াসআলুনা আন আমবাইকুম, সেখান থেকে গোপনে গোপনে খবর নিবে, তোমাদের কি অবস্থা। মানে সেখান থেকে খবর নিবে যে আমাদের সাথে যে আবু বকর, ওমর, ওসমান ছিল, এদের অবস্থাটা কি, এরা বাঁচিয়ে আছে না মারি ফেলছে এদেরকে, এগুলোর খবর নিবে বসে বসে। ওই কোথায়? বাদুনা ফিল আরাব, মরুভূমির মধ্যে নিরাপদ জায়গায় গিয়ে। ওয়ালাউ কানু ফীকুম মা কাতালু ইল্লা কলিলা, যদিও তোমাদের মধ্যে খুব সামান্য অল্প সংখ্যক লোকেই আছে যারা বিপদের মুহূর্তেও লড়াই চালিয়ে যাবে। আল্লাহ পাক বলছে তোমাদের সংখ্যা 4-5 হাজার, তার অর্থ এই নয় যে সবগুলো ইমানদার, বরং ইমানদারের সংখ্যা কম। বরং এখানেই এই তোমাদের এই বাহিনীর মধ্যে এমন আছে যারা লড়াই শুরু হইলে তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না, মানে লড়াই হইলে আর নাই, এরকম সংখ্যাও তোমাদের এখানে মুনাফিকের সংখ্যা আছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। এই 21 নম্বর আয়াতটি হলো এক যুগান্তকারী আয়াত। এই আয়াত দিয়ে হাজার হাজার মাসআলা এই আয়াতের সাথে সম্পৃক্ত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ রাসূলের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, উসওয়ায়ে হাসানা। অর্থাৎ জীবনের প্রত্যেক ক্ষেত্রে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সকল ক্ষেত্রে একমাত্র মুমিনের নমুনা, উত্তম আদর্শকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব ক্ষেত্রে সালাত আদায় করবেন, আপনি দেখবেন আমার রাসূল কীভাবে আদায় করছেন। যাকাত আদায় করবেন, আমার রাসূলের নির্দেশনা কি। সিয়াম পালন করবেন, আমার রাসূলের নির্দেশনা কি। হজ করবেন, আমার রাসূল কেমনে করছেন। ভাত খাইতে যাবেন, সেখানে আমার রাসূল কেমনে খাইছেন। টয়লেটে যাবেন, আমার রাসূল কেমনে টয়লেটে গেছেন। আপনি ঘুমাইতে যাবেন, আমার রাসূল কেমনে ঘুমাইতে গেছেন। সব জায়গায় জীবনের এমন কোনো সেক্টর, এমন কোনো ডিপার্টমেন্ট বাকি নেই যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়ায়ে হাসানা নাই। অর্থাৎ জীবনের সর্বক্ষেত্রে একজন মুমিনের উসওয়ায়ে হাসানা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কেউ যদি উসওয়ায়ে হাসানা হয়, তার ঈমান থাকবে না, সে মুনাফিক হয়ে যাবে। এজন্য সাহাবায়ে কেরাম সুন্নতের খেলাফ সামান্য কিছু দেখলে সাথে সাথে এই আয়াত তেলাওয়াত করতেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই সাহাবায়ে কেরামের জবানে সবসময় এটা মুখস্থ থাকতো। এজন্য আপনারাও সবাই এই আয়াতটা মুখস্থ করবেন, বিশেষ করে সবটা না পারলেও এটা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা।
আল্লাহ পাক বলছেন অবশ্যই অবশ্যই দুইবার তাকে দিয়ে লাকাদ অবশ্যই অবশ্যই কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর রাসূলের মধ্যেই আছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি দেখলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একসাথে হজে গেছেন, মক্কা মুকাররমায় গেলেন। যাওয়ার পরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ঘর তাওয়াফ করতেছে। তাওয়াফ করতে গিয়ে আল্লাহর ঘরে 4 কোণ স্পর্শ করতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাধা দিলেন, বললেন যে 4 কোণ স্পর্শ করা যাবে না। কোন কোন কোণ স্পর্শ করতে হবে? যে রুকনে ইয়ামানি আর হাজরে আসওয়াদের কোণ, এই দুটি কোণ মানে হাজরে আসওয়াদের মধ্যে স্পর্শ করা যাবে, চুম্বন দেওয়া যাবে, এটাকে ধরা যাবে। আর রুকনে ইয়ামানিকে স্পর্শ করা যাবে, চুম্বন করা বা অন্য কিছু সুন্নত না, খালি স্পর্শ করা। বাকি যে দুইটা কোণ, এই দুইটা কোণকে স্পর্শ করা যাবে না, চুম্বনও দেওয়া যাবে না। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখান দিয়ে যাচ্ছেন তাওয়াফ করার সময় এই আল্লাহর ঘরকে ধরতেছেন, স্পর্শ করতেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে ধরা যাবে না। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ধরা যাবে না এই দলিল কই পাইছ? এটা আমাদের দেশে দেখবেন বেদাতি চিনার বড় উপায়, যে কোন লোকটা সুন্নতের ইত্তেবা করে আর কে বেদাতের ইত্তেবা করে, এটা চিনার একটা বড় মাধ্যম আলামত। বলবে যে এটা যে করা যাবে না, এটা কই পাইছ দেখাও। এইটা শুনলে বুঝবেন যে এর রক্ত মাংস হাড্ডি সব বেদাতে ভরা। এই জন্য এই প্রশ্ন করছে, কারণ এবাদতের ক্ষেত্রে করা যাবে না এটার দলিল কেউ খুঁজবে না। খুঁজবে কোনটা? এটা যে করা যাবে এটার দলিল খুঁজবে। করা যাবে না তো দলিল নাই বলেই তো এটা করা যাবে না, দলিল থাকলেও তো এটা করাই যাইতো। তাই এখন করা যাবে না এটার দলিল আপনি পাইবেন কই? সরাসরি তো দলিল পাবেন না। এই ব্যাপারে আমরা আলোচনা করছি, কোন ক্ষেত্রে কে দলিল দেখাবেন, হালাল হারামের ক্ষেত্রে কে দলিল দেখাবেন, এবাদতের ক্ষেত্রে কে দলিল দেখাবেন। আচ্ছা, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এটা যে করা যাবে না এরকম কোনো হাদিস আছে নাকি? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাই দলিল দিলেন, কোনো হাদিস দিয়ে দলিল দিলেন না, কোরআন দিয়ে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এটাই দলিল। এই দলিলের অর্থ কি? মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এখানে তাওয়াফ করছেন, হজ করছেন, তখন এই দুই কোণের বাহিরে ওই দুই কোণ স্পর্শ করেন নাই। সুতরাং আল্লাহ রসুল জেনে শুনেই দুইটা কোণ স্পর্শ করছেন। আল্লাহ রসুল ভুলে দুই কোণ স্পর্শ করেন নাই। ঘটনা এইরকম না যে আল্লাহ রসুল মনে ভুলে গেছে, বরকত জানতো না। অনেকে এরকম মনে করে যে আল্লাহ রসুল মনে বুঝে নাই, কারণ আল্লাহ রসুল সহজ সরল মানুষ ছিল। তো আমরা তো খুব পণ্ডিত, খুব চালাক মানুষ, আমরা বুঝে গেছি। মনে হয় রাসূল এটা বুঝতে পারেন নাই। তাই এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দলিল দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার রাসূল দুইটা কোণ স্পর্শ করছেন, এই দুইটাই কিয়ামত পর্যন্ত সুন্নাহ। ওই বাকি দুইটা কিয়ামত পর্যন্তই বেদাত। বাকি দুইটা ধরার মধ্যে, স্পর্শ করার মধ্যে কোনো বরকত নাই। এই জন্য তিনি আর কোনো হাদিসের দলিল দেয় নাই। এই জন্য কোনো সাহেবে বেদাহ যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে যে এটা যে করা যাবে না দলিল পাইছে কই, দলিল দিবেন এটা 21 নম্বর আয়াত সূরা আল আহজাবের 21। শুধু এটা তেলাওয়াত করে শুনাইবেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বাস এটার মধ্যে সব দলিল আছে যে আমার রাসূল করছেন কিনা। আমার রাসূল করলে আমি করবো, আমার রাসূল না করলে আমি করব না। বাস আর কোনো দলিলের দরকার নাই। দলিল একটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন এইভাবে, এটা আমাকে দেখাও। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে আমিও করব। আর যদি আমার রাসূল না করে, এটা যত সুন্দর হোক, যত মজাদার হোক, যতই প্রিয় হোক, যত কিছুই হোক, এইটা আমি করব না। এই জন্য এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আল্লাহ পাক যেই প্রসঙ্গে আয়াতটা নাজিল করছেন, সেই প্রসঙ্গটা হলো যে আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন, দেখো এই আহজাবের যুদ্ধে দুনিয়ার অন্যান্য নেতাদের অবস্থা হলো, নেতা বসে থাকে, কর্মীদেরকে কাজে লাগাই দেয়। অবস্থা এরকম হয় না? নেতা কোনোদিন কাজ করে মাঠে ময়দানে? নেতা খালি অর্ডার দেন। নেতা মানে উনি পরিচালনা করবেন, অর্ডার দিবেন, ভালো একটা চেয়ারে বসে থাকবেন, এটাই তো নেতা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নেতা, আল্লাহু আকবার, সেই নেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন খন্দকের যুদ্ধে নিজে হাতে মাটি বহন করতেছেন, মাটি কাটতেছে সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় করে করে বহন করে নিয়ে যাচ্ছেন।
আর সাহাবাই কেরাম তাকিয়ে দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট মোবারক ধুলায় মলিন হয়ে গেছে মাটি টানতে টানতে। আল্লাহু আকবার, মাটি টানতেছেন। আর মাটি টানতে টানতে সাহাবাই কেরাম বলতেছেন যে নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকিনা আবাদান, আমরা তো সে সমস্ত মানুষ যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছি। কিসের বায়াত? আলাল জিহাদ, পীর মুরিদের বায়াত না, বায়াতটা হলো কিসের? সাহাবায়ে কেরাম বলতেছেন আলাল জিহাদ, আমরা রাসূলের হাতে জিহাদের বায়াত নিয়েছি। কতদিন পর্যন্ত? মা লাকিনা আবাদান, যতদিন জীবন আছে বেঁচে আছি ততদিন পর্যন্ত। সাহাবায়ে কেরাম এই সকল কাসিদাগুলো পেশ করতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি টানতেছেন। অর্থাৎ সাহাবায়ে কেরামকে বিপদের মুখে ঠেলে দিয়ে রাসূল পিছনে বসে আছেন, বরং রাসূল সবার সামনে আছেন। এই জন্য আল্লাহ বলছেন আমার রাসূলের মধ্যে, ও মুনাফিকেরা তোমরা দেখো আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা। আমার রাসূল যে সত্য নবী, হক নবী, এটার দলিল এটাই যে আমার রাসূল তোমাদেরকে বিপদে ফেলে দিয়ে রাসূল ঘরে যায় বসে রয়েছে, এরকম ঘটনা ঘটে নাই। বরং এই আহজাবের যুদ্ধে আমার যে রাসূল পৃথিবীতে গেছেন সালাত কায়েম করার জন্য, নবীর একটা বড় দায়িত্ব সালাত কায়েম করা, সেই রাসূল আহজাবের যুদ্ধের দিনে 5 ওয়াক্ত সালাত একসাথে কাজা করছেন। 5 ওয়াক্ত সালাত এই মাটি টানতে টানতে 5 ওয়াক্ত সালাত কাজা করা হয়েছে। কেন কাজা করা হয়েছে? যে মুমিনদেরকে এই নিদর্শন কিয়ামত পর্যন্ত দেওয়া হয়েছে যে নামাজের চেয়ে দিন রক্ষা করা বড় ফরজ। মানে দিনে নাই তো নামাজ কিভাবে আপনি করবেন? যদি দিনে না থাকে তো আপনি নামাজ আজকে না 5 ওয়াক্ত আদায় করলেন, সারা জীবনের জন্য তো বন্ধ হয়ে যাবে। সেদিন যদি আহজাবের যুদ্ধে মুসলিমেরা পরাজয় হইতেন তো দিনে তো জমিনে থাকতো না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে 5 ওয়াক্ত সালাত কাজা করছেন, আর উম্মতকে কাজার পদ্ধতি শিখাইছেন। আল্লাহ পাক এর মাধ্যমে উম্মতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাসআলাও শিখাই দিলেন যে কোনো কারণে তোমাদের যদি এরকম কাজা হয় কিভাবে কাজা করতে হবে। তা এজন্য আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার রাসূলের মধ্যেই তোমাদের জন্য আছে উসওয়ায়ে হাসানা। তবে এটা সবার জন্য নাই। পৃথিবীর সব মানুষকে রাসূলকে উসওয়ায়ে হাসানা মনে করে। কেউ কেউ মনে করে মাদার তেরেসা হলো উসওয়ায়ে হাসানা, কেউ কেউ মনে করে হিটলার উসওয়ায়ে হাসানা, কেউ কেউ মাও সেতুং উসওয়ায়ে হাসানা। এক একজন এক এক নেতাকে এক একজনকে উসওয়ায়ে হাসানা মনে করে। আল্লাহ পাক বলতেছেন কারা মনে করে আমার রাসূলকে উসওয়ায়ে হাসানা? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমার রাসূল উসওয়ায়ে হাসানা শুধু ওই সমস্ত মানুষের জন্য, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির প্রত্যাশা করে, যারা আল্লাহর সন্তুষ্টি চায়। ওয়াল ইয়াউমাল আখিরা, আখিরাতের দিনে বিশ্বাস করে, আখিরাতের দিনে তার বিচার হবে, হিসাব নিকাশ হবে, এটাতে বিশ্বাস করে। ওয়া যাকারাল্লাহা কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে। তাই 3টা বৈশিষ্ট্য বর্ণনা করছেন। একটা হলো যারা আল্লাহর সন্তুষ্টি চায়, যারা আখিরাতের দিনে বিশ্বাস করে, বেশি বেশি আল্লাহর জিকির করে। এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে আছে তাদের জন্য আমার রাসূল উসওয়ায়ে হাসানা। যারা এই বৈশিষ্ট্যের না তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসওয়ায়ে হাসানা না। তাহলে ওয়া যাকারাল্লাহা কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করা। তাহলে জিকিরের উসওয়ায়ে হাসানা কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে যেভাবে জিকির করেছেন এইভাবে আল্লাহর জিকির করাটাই কিয়ামত পর্যন্ত উসওয়ায়ে হাসানা। এর বাহিরে কোনো বুজুর্গ, কোনো পীর, কোনো মাশায়েখ কেউ যদি জিকির আবিষ্কার করে, সেই জিকির যতই সুন্দর হোক, যতই মজাদার মনে হোক, সেটা উসওয়ায়ে হাসানা হইতে পারে না। ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাব, এতক্ষণ আল্লাহ পাক বর্ণনা করছেন মুনাফিকদের অবস্থা, এবার বর্ণনা করতেছেন মুমিনদের অবস্থা। ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাব, মুমিনেরা যখন ওই সম্মিলিত বাহিনীকে দেখলো, ক্বালু হাদা মা ওয়াদানাল্লাহু ওয়া রাসূলুহু, মুমিনেরা তখন বলে উঠল এই তো সেই পরিস্থিতি আমরা পেয়ে গেছি যার ওয়াদা আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদের সাথে করেছিলেন। সুবহানাল্লাহ। মানে তারা এই বিপদের সামনে দাঁড়িয়ে
তারা চিৎকার দিয়ে সাহাবায়ে কেরাম বলে উঠল, হাযা মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু, এটাই তো সেই আল্লাহ এবং আল্লাহ রসুলের ওয়াদা। এখন আল্লাহ রসুলের ওয়াদাটা কি? ওয়াদাটা হইল যে শাহাদাতের ওয়াদা, মানে তারা শাহাদাতের জন্য প্রস্তুত। আল্লাহ এবং আল্লাহ রসুল যে শাহাদাতের কথা বলছেন, যে শাহাদাতের এই মর্যাদা, সেই মর্যাদা তো এরকম পরিস্থিতি না হলে সে মর্যাদা পাবে কিভাবে? তো তখন এই আহজাবদের সামনে, সম্মিলিত বাহিনীর সামনে দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম বলে উঠল, হাযা মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু, এটাই তো আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের ওয়াদা, যে আল্লাহ আমাদেরকে শাহাদাত দান করবেন, শাহাদাতের মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই ওয়াদা কোরআনে কারীমের অন্য সূরায়, অন্য আয়াতে উল্লেখ করেছেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি ধারণা করেছো ঈমান আনলেই ডেকে ডেকে জান্নাত দিয়ে দেওয়া হবে? জান্নাত এত সহজ। যদি কিয়ামতের ময়দানে যায় বলো আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ, আল্লাহ বলবে যে ঠিক আছে আব্দুল্লাহ সাহেব আসছো, যাও জান্নাতে ঢুকে যাও। জান্নাত কি এত সহজ? নাম ধরে ধরে ডেকে ডেকে জান্নাতে দিয়ে দেওয়া হবে? আল্লাহ বলতেছেন এত সহজ মনে করিও না। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করে নেবেন, ইতিপূর্বে তোমাদের অন্য অন্য উম্মতের উপরে যেই বিপদ আপদ মুসিবত আসছিল, সেই রকম বিপদ আপদ মুসিবতে গ্রাস করা ছাড়া কাউকে আল্লাহ জান্নাত দিবেন না। জান্নাতের জন্য আল্লাহ পাক ভালোভাবে জেনে নেবেন কে ঈমানদার কে মুনাফিক, এগুলো জানা ছাড়া আল্লাহ পাক সহজে কাউকে জান্নাত দিবেন না। এজন্য এক সাহাবী মারা গেলেন। মারা যাওয়ার পরে এক মহিলা আসি দৌড়াই বলতেছে, আল্লাহু আকবার, এক জান্নাতি মানুষ মারা গেছে, এক জান্নাতি মানুষ মারা গেছে। আল্লাহ রসুল এই মহিলাকে ডেকে বললেন, ও মহিলা, আমি আল্লাহ রসুল হই জানি না জান্নাতি না জাহান্নামী, তুমি জানলে কেমনে? তুমি কেমনে ঘোষণা দিয়ে দিচ্ছ জান্নাতি মানুষ মারা গেছে? সাহাবায়ে কেরাম বলেন, এরপর থেকে আমরা জীবনে কোনোদিন কোনো মানুষ মারা গেলে কাউকে জান্নাতিও বলতাম না, জাহান্নামীও বলতাম না। কারণ জান্নাত জাহান্নাম আল্লাহর, কাকে জান্নাত দিবেন কাকে দিবেন না এটা আমি আর আপনি জানি কেমনে? তবে আমরা ধারণা করব একজন নেককার মানুষ, দিনদার মানুষ মারা গেছেন, আমাদের ধারণা হলো তিনি ঈমানের উপরে মারা গেছেন। এখন ঈমানের উপরে মারা যাইতেও পারেন, নাও যাইতে পারেন। সঠিক অবস্থা জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে আল্লাহ পাক যে ওয়াদার কথা বলছেন, যে মুমিনেরা যখন এই পরিস্থিতির সম্মুখীন হলো, তখন মুমিনেরা বলে উঠল, হাযা মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু, আমাদের আল্লাহ এবং রাসূল যে ওয়াদা করেছিলেন সেটার বাস্তবায়ন দেখতে পাচ্ছি। ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন সত্যই বলেছেন। ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা, এই পরিস্থিতির সম্মুখীন হওয়ার পরে ঈমানদারদের ঈমান আরো বেড়ে গেল। ওয়া তাসলিমা, তাদের আনুগত্য আত্মসমর্পণ আরো বেড়ে গেছে। সুবহানাল্লাহ। মুনাফিকদের মুনাফিকি যেমন বাড়ি গেছে, অপরপক্ষে ঈমানদারদের ঈমান আরো অনেক গুণ বেড়ে গেছে। তাহলে এখানে এই আয়াত আরেকটি আকীদার দলিল, যে আল্লাহ পাক বলেছেন ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা, ওই মুমিনদের ঈমান আরো বেড়ে গেছে। তাহলে বোঝা যায় ঈমান বাড়ে, ঈমান কমে। আল্লাহ পাক স্পষ্ট বলছেন যে এই আহজাবের সামনে দাঁড়ানোর পরে ঈমানদারদের ঈমান বেড়ে গেছে। তাহলে ঈমান যেমন বাড়ে, ঈমান তেমন কমে। আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই জন্য একেবারে সর্বপ্রথম এই দলিল দিয়ে শুরু করছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এই আয়াত দিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফ শুরু করছেন। কারণ কি, ওনার আমলে কিছু মানুষ বলতো যে ঈমান বাড়েও না কমেও না। এজন্য ইমাম বুখারী এত ক্ষিপ্ত হয়েছেন, এই আয়াতের দলিল দিয়ে উনি বুখারী শুরু করছেন। উনি বললেন যে আল্লাহ স্পষ্ট বলছেন যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। আর তুমি কেমনে বুঝলে যে ঈমান বাড়ে না? এখানেও ঠিক আল্লাহ পাক বলছেন ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানা, তাদের ঈমান আরো বেড়ে গেল। ওয়া তাসলিমা, এবং আল্লাহর প্রতি আনুগত্য আত্মসমর্পণ আরো বেড়ে গেছে। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, মুমিনদের মধ্য থেকে কিছু মানুষ আল্লাহর সাথে করা ওয়াদা তারা বাস্তবায়ন করে ফেললো। সুবহানাল্লাহ। মানে তারা নিয়ত করে ফেললো যে এই জিহাদের ময়দানে আমি শাহাদাত বরণ করব।
আল্লাহর সাথে তাদের ওয়াদাটা কি? ওয়াদা হলো ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর সাথে ওয়াদা হলো যে আমি আমার জানমাল আল্লাহকে দিয়ে দিব। আল্লাহ দিবে কি? জান্নাত। তো সাহাবায়ে কেরাম মনে করলেন এই তো আমার আল্লাহকে দেওয়ার সুযোগ পাই গেছি, বাস আল্লাহ আমাকে জান্নাত দিবেন, আমি আমার জানমাল আল্লাহকে দিয়ে দিব। এই কথাটাকে আল্লাহ পাক বলছেন যে ইমানদারদের মধ্যে কিছু মুমিন, সবাই না, কিছু মুমিন তৈরি হয়ে গেছেন সদাকু মা আহাদুল্লাহ আলাই, আল্লাহর সাথে তাদের যে অঙ্গীকার, সে অঙ্গীকার বাস্তবায়ন করে ফেলবেন। ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির, তাদের মধ্যে কেউ কেউ শাহাদাতের জন্য একেবারে প্রাণ দিয়েই তারা উৎসর্গ করে জিহাদ শুরু করে দিল। ওয়া মিনহুম মান ইয়ানতাজির, আবার তাদের মধ্যে থেকে কেউ কেউ অপেক্ষা করতেছে, মানে কেউ একেবারে জীবন দিয়েই দিল, আবার কেউ অপেক্ষা করতেছে জীবন দেওয়ার জন্য। ওয়ামা বাদ্দালু তাবদীলা, কিন্তু তাদের মনে কোনো ধরনের পরিবর্তন আসে নাই, মানে কোনো দুর্বলতা, সামান্যতম ইমানি দুর্বলতা তাদের অন্তরে আসে নাই। লিয়াজদি আল্লাহুস সাদিকিনা বিসিদকিহিম, আল্লাহ রাব্বুল আলামিন সাদিকিনদেরকে তাদের সিদকের প্রতিদান দিবেন, এই ব্যাপারে তাদের কোনো সন্দেহ আসে নাই। আল্লাহ ওয়াদা করছে যে আল্লাহ জান্নাত দিবে, বাস আল্লাহ জান্নাত দিবে। ওয়ায়ুআযযিবাল মুনাফিকিনা ইন শাআ আও ইয়াতুবা আলাইহিম, মুনাফিকদেরকে আল্লাহ পাক ইচ্ছা করলে আযাব দিবেন, অথবা মুনাফিকরা যদি তাওবা করে আল্লাহ পাক ইচ্ছা করলে তাওবা কবুলও করতে পারেন। ইন্নাল্লাহা কানা গাফুরার রাহিমা, আল্লাহ রাব্বুল আলামিন গাফুর এবং রাহিম। আল্লাহ পাক এখানে মুনাফিকদেরকে একটা ইঙ্গিতও দিয়ে দিলেন যে তোমরা যা কিছু করছো এখন ইচ্ছা করলে তাওবা করে ফিরেও আসতে পারো, ফিরে আসলে ইন্নাল্লাহা কানা গাফুরার রাহিমা, আল্লাহ রাব্বুল আলামিনকে গাফুর এবং রাহিম হিসাবে পাবে। ওয়ারাদ্দাল্লাহুল্লাযীনা কাফারু বিগাইজিহিম লাম ইয়ানালু খায়রা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরিশেষে যেই ঘটনাটি ঘটল, কাফেরদেরকে আল্লাহ ফেরত দিয়ে দিলেন। বিগাইজিহিম, তাদের সকল ক্রোধ, সকল শক্তি সহকারে, লাম ইয়ানালু খায়রা, তারা কোনো ধরনের কল্যাণ লাভ করতে পারে নাই। যুদ্ধের সর্বশেষ ফলাফল দাঁড়াইলো যে মুশরিকেরা, ওই কুফফারেরা, তারা দল বল নিয়ে আবার যে দিক থেকে আসছে সেই দিকে ফিরে যেতে বাধ্য হয়েছে। ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, আল্লাহ পাক মুমিনদের পক্ষে যুদ্ধ চালানোর জন্য যথেষ্ট হয়ে গেলেন, মানে মুমিনেরা একজনেও আর যুদ্ধ করা লাগে নাই, আল্লাহ একাই যুদ্ধ করে ফেলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আমার মুমিনেরা তাদের ঈমান নিয়ে যখন আসছে, তা আমার দরকার হলো তাদেরকে পরীক্ষা করা ঈমানটা আছে কিনা। দেখলাম যে ঠিক আছে তাদের ঈমানে তারা সাদিকিন, তখন আমি আল্লাহ নিজেই তাদের জন্য যথেষ্ট হয়ে গেলাম, একাই আমি যুদ্ধ পরিচালনা করে শেষ করে দিছি। আল্লাহ বলছে ওয়ারাদ্দাল্লাহুল্লাযীনা কাফারু, আমি তো তাদেরকে ফেরত পাঠাই দিছি, মানে কাফের মুশরিকদেরকে। এরা তো এখান থেকে আরো 1 মাসেও যাইতো না, আরো 2 মাসেও যাইতো না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাত্রে এমন ঝড় তুফান, যে ঝড় তুফান আরবের লোকেরা জীবনে দেখে নাই, আল্লাহর গজবের ঝড় তুফান এমনভাবে দিছেন, এই লোক এরা তো পালানোর জায়গা পাচ্ছে না, শেষ পর্যন্ত এরা এখান থেকে ফিরে চলে গেছে। তো এই কাজটা কে করছেন? সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া কানাল্লাহু কাবিয়্যান আজিজা, আল্লাহ রাব্বুল আলামিন হলেন মহাশক্তিমান, মহাপরাক্রমশালী। ওয়া আনসালাল্লাযীনা যাহারুহুম মিন আহলিল কিতাবি মিন সায়াসিহিম ওয়া কাযাফা ফী কুলুবিহিমুর রুবা। 25 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক খন্দকের যুদ্ধের আহজাবের বর্ণনা দিয়ে এখানে শেষ করে দিয়েছেন। 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনু কুরাইজার সম্পর্কে আলোচনা করতেছেন। যখন খন্দকের যুদ্ধ থেকে সাহাবায়ে কেরাম ঘরে গেলেন জোহরের সময়, জিবরিল আলাইহিস সালাম এসে বললেন যে খবরদার, আপনাদের কেউ আল্লাহর পক্ষ থেকে নির্দেশ অস্ত্র রাখতে পারবেন না। এই অবস্থায়, মানে আপনারা এতদিন দেখেন 10-12 দিন পর্যন্ত এখানে এই আহজাবের ময়দানে থেকে এই কঠিন অবস্থা বাড়িতে আসছেন, আল্লাহ পাক বলছেন বাড়িতেও বসে থাকা যাবে না, কোথায় যেতে হবে? বনু কুরাইজার অবস্থানে, ওখানে চলে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসরের সালাত বনু কুরাইজায় গিয়ে আদায় করতে হবে।
বা সাহাবায়ে কেরাম চলে গেছেন, যাই তাদেরকে ঘেরাও করছেন। বনু কুরাইজা মনে করলো আরে প্রথম অল্প কজন পাঠাইছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে একটা বাহিনী পাঠাইছে। এদেরকে দেখে এরা হাসতেছে, বলতেছে যে এই কয়জন আসছো। এখান থেকে আব্দুল্লাহ ইবনে উবাই গিয়ে বলছে যে খবরদার, তোমরা কিন্তু আত্মসমর্পণ করিও না, আমরা আছি তোমাদের সাথে। এরপরে পিছনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যখন সম্পূর্ণ বাহিনী পৌঁছে গেলেন, এবার বুঝতে পারলো না কিছু বিপদ আছে। এরপরে সর্বশেষ 1 সপ্তাহ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবরোধ করে রাখছেন। অবরোধের পরে এক পর্যায়ে এসে বললো যে ঠিক আছে, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বিচার করে আমরা সেই রায় মেনে নিব। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করে দিলেন কি, যে সকল পুরুষদেরকে হত্যা করা হবে, নারী এবং শিশুদেরকে গোলামে পরিণত করা হবে এবং তাদের সকল মালামাল এই মদিনা রাষ্ট্রের জন্য বাজেয়াপ্ত করা হবে। এটা হলো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রায়। আল্লাহ পাক সেই কথাটা এখানে 26 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া আনজালাল্লাযীনা যাহারুহুম মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের যেই গ্রুপটি তোমাদেরকে হুমকি দিছিল, ওই সময় কিন্তু কঠিন একটা হুমকি ছিল। বনু কুরাইজা যদি ওদের সাথে হাত মিলাইতো তাহলে কিন্তু মদিনার সাহাবায়ে কেরামের জন্য কঠিন এক পরিস্থিতি ছিল। আল্লাহ পাক বলতেছেন ওই আহলে কিতাবদেরকে আমি আল্লাহ মিন সয়াসিহিম, তাদের দুর্গ থেকে বের করে নিয়ে আসছি। ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রুবা, এবং তাদের অন্তরে ভীতি সৃষ্টি করে দিয়েছি। ফারিকান তাকতুলুনা ওয়া তাসিরুনা ফারিকা, এক দলকে তোমরা হত্যা করেছো, আরেক দলকে তোমরা বন্দি করে নিয়ে আসছো। মানে পুরুষদেরকে হত্যা করছো, নারী শিশুদেরকে বন্দি করে মদিনায় নিয়ে আসছো। ওয়া আওরাসাকুম আরদাহুম ওয়া দিয়ারাহুম ওয়া আমওয়ালাহুম, আর আল্লাহ পাক তোমাদেরকে ওয়ারিস বানিয়ে দিয়েছেন আরদাহুম, তাদের জমিনের, তাদের ভূমির, মানে বনু কুরাইজার যে বিশাল এলাকা, এই এলাকার জমি সবগুলোর মালিকানা বানাই দিয়েছেন তোমাদেরকে। ওয়া দিয়ারাহুম, তাদের বাড়িঘর, ওয়া আমওয়ালাহুম, তাদের সকল সম্পদ। ওয়া আরদাল্লাম তাতাউহা, এমন অঞ্চল বিজয় করছো যেই অঞ্চলে তোমরা যুদ্ধ বিগ্রহ কিছুই করা লাগে নাই। মানে মানুষ যুদ্ধ বিগ্রহ করে এত বড় এলাকা দখল করতে পারে না, আর তোমরা যুদ্ধ বিগ্রহ ছাড়াই এই বনু কুরাইজার বিশাল অঞ্চল দখল করে ফেলছ। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন কাদিরা, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উপরে শক্তিমান। অর্থাৎ আল্লাহ তোমাদেরকে এই আহজাবের যুদ্ধেও বিজয় দিলেন, পাশাপাশি বনু কুরাইজার ক্ষেত্রেও বিজয় দান করলেন, কোনো প্রকার রক্তপাত ছাড়া। কোনো যুদ্ধও করা লাগে নাই, একজন শহীদও হইতে হয় নাই, কিছুই লাগে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আস্তে আস্তে বিজয়, যে বনু কুরাইজার অঞ্চল দিলেন, এখান দিয়ে মদিনার আগের থেকে কঠিন এক শক্তিশালী রাষ্ট্রে পরিণত হইল মদিনা মুনাওয়ারা। আল্লাহ পাক এখানে বনু কুরাইজার আলোচনাও শেষ করলেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেজাবের প্রাথমিক আয়াত, মানে এতদিন পর্যন্ত কিন্তু হেজাবের আয়াত নাজিল হয় নাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদের ব্যাপারে যেরকম 3 বার আয়াত নাজিল করছে না, মদ নিষিদ্ধের ব্যাপারে আল্লাহ পাক 3 দফায় আয়াত নাজিল করছেন, ঠিক হেজাবের ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকবার আয়াত নাজিল করছেন। কারণ যেই নারীরা আগে থেকে হেজাবে অভ্যস্ত না, আপনি যদি বলেন যে আজকে থেকে হেজাব ছাড়া ঘর থেকে বাইরে হতে পারবি না, তাহলে দেখবেন বিদ্রোহ ঘোষণা হয়ে যাবে, বলবো যে আমি পারবো না, আমি হেজাব পালন করতে পারবো না, কারণ আমি ছোটোবেলা থেকে করি নেই। হঠাৎ করে করলে তার কাছে তো মনে হবে যে সে তো বন্দী হয়ে গেছে, সে তো নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাব, এরকম অবস্থা। এজন্য হেজাব একটা অভ্যাসের ব্যাপার, এজন্য এটা ধীরে ধীরে আস্তে আস্তে এই অভ্যাস গড়ে তুলতে হবে। এটা ছোটোবেলা থেকেই, আপনার 10 বছর বয়স থেকেই তাকে অভ্যস্ত করতে হবে, 7 থেকে আস্তে আস্তে শুরু করতে হবে, 10 থেকে পরিপূর্ণ হেজাব তাকে শিখাইতে হবে, অভ্যস্ত করতে হবে, তাহলে অভ্যস্ত হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নূরের আয়াত, হেজাবের আয়াত নাজিল করছেন অনেক পরে, 30-31 আয়াত আরও অনেক পরে নাজিল করছেন, আগে থেকে আস্তে 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 আগায় আনতেছেন। তো প্রথম স্ত্রীকে আপনি হেজাব পালন করাইতে হলে স্ত্রী স্বামীর প্রতি অনুগত হইতে হবে। আর স্বামীর প্রতি অনুগত হইতে হলে 2 ধরনের অনুগত, এক ধরনের অনুগত হইল সম্পদের কারণে অনুগত, আরেক ধরনের অনুগত হলো দ্বীনের কারণে অনুগত। দেখবেন নারীরা 2 কারণে স্বামীর অনুগত, কেউ আছে সম্পদের কারণে, কেউ আছে দ্বীনের কারণে। সম্পদের কারণে যারা অনুগত, তারা যদি টাকা পয়সা ঠিক মতো না পায় তাহলে আর আনুগত্য নাই। তারা যা চাইবে তা যদি দিতে না পারে স্বামী,
তাহলে আর পরিবারের শান্তি নেই। আর যারা দিনের কারণে অনুগত তারা খাইলেও শান্তিতে আছে, না খাইলেও শান্তিতে আছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম মুমিন নারীদের মধ্যে এই অভ্যাস গড়ে তুলতে চাচ্ছেন যে তারা যেন স্বামীর প্রতি অনুগত থাকবে। কি কেন? দিনের কারণে, সম্পদের কারণে না। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাচ্ছিলেন, যেটি সহিহ মুসলিমের হাদিসে আসছে। তো যাওয়ার সময় দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 স্ত্রী ঘিরে রাখছে। একটু আগে বলছি না, স্ত্রী 5 জন, একজন তো মারা গেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো মারা গেছেন, তখন আর 4 জন স্ত্রী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পরে একটু আর্থিকভাবে খুব সমস্যায় ছিলেন, মানে খুব কষ্ট পরিবারে চলতেছিল। এই 4 স্ত্রীর ঘরেই নিয়মিত রান্নাবান্না হতো না, খুবই কষ্টে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেটা বলছেন যে 2 ছাদ চলে গেছে, 3 নম্বর ছাদ দেখছি আমরা, আমাদের ঘরে চুলায় আগুন জ্বলে নাই। 3 ছাদ দেখছি, ঘরে আগুন জ্বলা ছাড়া। তখন তাবেঈন কেরাম জিজ্ঞাসা করেন, তা আপনারা বাঁচলেন কিভাবে 3 মাস? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, 2 কালো জিনিস, আর তামার ওয়াল মা, খেজুর আর পানি খেয়ে আমরা এই 3 মাস বেঁচেছিলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় পরিবারে কি কঠিন অবস্থা চলতেছিল। একদিন এই 4 জন স্ত্রী ঘিরে ধরছে রাসূলকে, ধরে বলতেছে আমাদের এইরকম কঠিন অবস্থা থাকা সম্ভব না, আপনি আমাদের খরচ বাড়াই দেন, যেভাবে হোক ব্যবস্থা করেন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চাপ সৃষ্টি করতেছে। এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আরশে আজিম থেকে দেখতেছেনই তারা কি বলতেছে না বলতেছে, আল্লাহ রাসূলের সাথে বলতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তো নরম মানুষ, আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের মধ্যে সবচেয়ে রহমশীল মানুষ, সবচেয়ে নরম মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর সবচেয়ে কঠোর মানুষকে, এখন তারও মেয়ে আছে, কিন্তু 2 জনেরই মেয়ে আছে রাসূলের স্ত্রী। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বিচারটা দিছে ওমরের কাছে, বলছে যে দেখো আমি কিন্তু দেখে আসছি তোমার মেয়ে আমার মেয়ে এই 4 জন মিলে আমার রাসূলকে কষ্ট দিতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা শোনার সাথে সাথে আর কি দেরি আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, গিয়ে হাফসাকে ডাকলেন, ডেকে বললেন যে হাফসা, তোমরা নাকি আমার রাসূলের সাথে এরকম কথাবার্তা বলছো, এই জন্যই কি তোমাদেরকে আমার রাসূলের কাছে বিয়ে দিছি? সালিনি মা এতে, হে মেয়েরা, যা দরকার তোমরা আমাদের বাবার কাছে চাইবা, খবরদার আমার রাসূলের কাছে কিছু চাইতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা কঠিন ধমক দিলেন 4 জনকে। মানে ওমর খালি সেখানে হাফসার বাপ না, সবার বাপ, সবাই ধমক দিলেন যে খবরদার তোমাদের যা কিছু দরকার সালিনি মা এতে, বাবার কাছে চাইবা। এই জন্য এটা সুন্নত, যদি স্বামী যদি অভাবে থাকে তো তাহলে মেয়ে স্বামীকে কষ্ট না দিয়ে, বাবার যদি অর্থ সম্পদ থাকে তো বাবার কাছে চাইবে। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা শিক্ষা দিয়েছেন যে খবরদার আমার রাসূল তো কী অবস্থা আছে আমরা সবাই জানি, আর আমার রাসূল তো এটা দিনের কারণে এই অবস্থা আছে না, আমার রাসূলের মতো ধনী সম্পদশালী তো জমিনে আর দ্বিতীয় কেউ থাকে না। সুতরাং খবরদার আমার রাসূলকে কষ্ট দিও না, আমার রাসূলকে কষ্ট দিলে তোমাদের সকল আমল বরবাদ হয়ে যাবে। যেই উদ্দেশ্যে মেয়ে বিয়ে দিলাম যে আমার রাসূলের স্ত্রী হবে, আমি রাসূলের শ্বশুর হব, আমার মেয়ে হবে উম্মাহাতুল মুমিনিন, দুনিয়ার সকল কোটি কোটি মুমিনের মা, কত বড় মর্যাদা, আর সেই মর্যাদা নষ্ট করতে যাচ্ছ তোমরা। মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা কঠিন ভাষায় তাদেরকে হুমকি দমকি দিলেন। দিয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে, এটা তো ওমরের হুমকি দমকি গেছে, এবার আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে তাখিরের আয়াত, ইখতিয়ারের আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী। আল্লাহ কি বলছে? ইয়া নবী। কি বলছেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে ডাকেন, ডাকি এই কথা, আল্লাহর এই কথাটা শুনিয়ে দেন। ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া, যদি তোমরা দুনিয়ার হায়াত, দুনিয়ার জীবন চাও, ওয়া জিনাতাহা, দুনিয়ার সৌন্দর্য চাও, দুনিয়ার জিনাত যদি কামনা করো, ফাতাআলাইনা, তাহলে আসো আমার কাছে আসো, উমাত্তিকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা, তোমাদেরকে দুনিয়ার উপকরণ, দুনিয়ার জিনাত দিয়ে তোমাদেরকে সুন্দরভাবে বিদায় করে দিই। আল্লাহর আরশে আজিমের ঘোষণা, এটা ফরজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই তাখির ফরজ। এটা হলো যদি তোমরা দুনিয়া চাও। ওয়াইন কুনতুন্না তুরিদনাল্লাহা ওয়া রাসূলাহু, যদি তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে চাও,
ওয়াদ-দার আল-আখিরা, আখিরাত চাও। ফা ইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে যারা মুহসিনাত তাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। এখন তোমাদেরকে এখতিয়ার দেওয়া হলো তোমরা কোনটা চাও। তোমরা কি দুনিয়া চাও নাকি তোমরা আখিরাত চাও? দুনিয়া এবং দুনিয়ার জিনাত, আরেক দিকে এখতিয়ার হলো আল্লাহ, আল্লাহ রাসূল এবং দারুল আখিরা। এই আয়াত নাজিল হলো, ওমরের হুমকি তুমকির শেষে আয়াত এসে গেল। এখন তো ওই স্ত্রীরা 4 জন ঘরে যায়, চিন্তা ভাবনা করতেছে, আরে কি করলাম, রাসূলের সাথে বেয়াদবি হয়ে গেছে। এমন সময় আবার কোরআনের আয়াতও নাজিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আয়েশাকে ডাকলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, শোনো, আমি তোমাকে কোরআনে কারিমের 2টি আয়াত শোনাবো, তবে এই আয়াত শোনার পরে তুমি সাথে সাথে উত্তর দিবা না। এটার ব্যাপারে তুমি তোমার বাবা, তোমার মায়ের সাথে পরামর্শ করবা, পরামর্শ করে তারপরে আমাকে উত্তর জানাইবা। কি প্রশ্ন, কি বিষয়? বিষয় হলো যে যদি তুমি দুনিয়া চাও, দুনিয়ার জিনাত চাও, তাহলে আসো, সুন্দর করে তোমাদেরকে বিদায় করে দিই। আর যদি আল্লাহ চাও, আল্লাহ রসুল চাও, আখিরাত চাও, তাহলে যেই কষ্টের অবস্থায় আসো, আরও কষ্ট আসতে পারে, কঠিন কষ্ট, কিন্তু এই অবস্থায় থাকতে হবে। এখন তোমরা কোনটা চাও? আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে, তোমাদেরকে এখতিয়ার দেওয়া হলো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফরজ। যদি কোনো স্ত্রী বলতেন যে আমরা দুনিয়া চাই, দুনিয়ার জিনাত চাই, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাদেরকে তালাক দিয়ে বিদায় করে দেওয়া ফরজ ছিল। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার আব্বা আম্মা কারো সাথে পরামর্শ করার দরকার নাই। ইন্নী উরিদুল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরা, আমি আল্লাহকে চাই, আল্লাহ রাসূলকে চাই এবং আখিরাত চাই। এইভাবে 4 জন স্ত্রীকে ডেকে ডেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত তেলাওয়াত করে শুনেছেন। 4 জন একই উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাকে শরীয়তের ভাষায় বলা হয় তাখঈর। এই তাখঈরের মাসালা আবার আমাদের দেশে খুব কঠিনভাবে প্রয়োগ হয়। এটা দেখবেন যে এই আমাদের দেশে যে কাবিননামা আছে বিবাহের, কাবিননামার মধ্যে একটা ঘর আছে যে আপনি কি আপনার স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা প্রত্যার্পণ করছেন? হ্যাঁ আছে, না আছে। তা আমাদের দেশে অধিকাংশ মানুষ বিয়ে করতে যায়, বিয়ের হুকুম আকাম জানে না। বিয়ে করার আগে বিয়ের শরীর হুকুম আকাম জানতে হবে। যে ইবাদত করবেন, ইবাদতের আগে ইবাদতের এলেম লাগবে। বিয়ে করতে গেলে বিয়ের আগে বিয়ের এলেম লাগবে। তো এলেমবিহীন বিয়ে করতে যায় আমাদের দেশে, তো এত কিছুই জানে না। তা কাজী সাহেব সুন্দর করে লিখে দেয় হ্যাঁ। এখন কয়দিন পরে যখন স্বামী স্ত্রীর সমস্যা দেখা দেয়, তখন স্ত্রীর পক্ষ থেকে তালাকনামা চলে আসে। হে কই কি রে, সারা জীবন শুনছি স্বামীয়ে তালাক দেয়, এখন দেখি বউয়ে তালাক দেয়। কিন্তু বউকে তালাক দেওয়ার ক্ষমতা তো আপনি আগেই দিয়ে দিয়েছেন, দিয়ে ওখানে সিগনেচারও করে দিচ্ছেন। কারণ ওই কাগজে তো লেখাই আছে, রেজিস্ট্রি হয়ে গেছে যে আপনি স্ত্রীকে তালাকের ক্ষমতা দিচ্ছেন। এটাকে বলা হয় তাখীর। মানে তাখীরের মাসালা। এখানে যেরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে স্ত্রীদেরকে ডেকে আপনি এখতিয়ার দিয়ে দেন তারা কোনটা চায়, ঠিক আপনি স্ত্রীকে এখতিয়ার দিতে পারবেন যে কোনো সময় যদি তোমার আমার কাছে থাকতে মন না চায়, তো তুমি আমাকে তালাক দিয়ে চলে যেতে পারবা। তাদেরকে এখতিয়ার দিয়ে দিলেন। এই এখতিয়ার শরীয়তের ভাষায় অনেক রকমের হতে পারে। আপনি 1 বছরের জন্য দিতে পারেন, 5 বছরের জন্য দিতে পারেন। যদি কিছু উল্লেখ না থাকে তো সারা জীবনের জন্য, যে কোনো সময় স্ত্রী চলে যেতে পারে। স্ত্রীকে এই এখতিয়ার আপনি ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে না দেওয়াটাই উত্তম। কারণ দিলে নারীদের মেজাজ অনেক সময় দেখা গেল মানে সামান্য কিছুতে অনেক উত্তপ্ত হয়ে গেছে, উত্তপ্ত হয়ে সিদ্ধান্ত নিয়ে নিতে পারে, কিন্তু পরবর্তীতে দেখা গেল এটার জন্য আফসোস করে যে আমার ওই সময় ভুল হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে। এই জন্য তাদেরকে এই এখতিয়ার না দেওয়াটাই উত্তম। এজন্য আপনারা বলে দিবেন কাজী সাহেবকে যে এখানে আমার উত্তর হবে না, আমার উত্তর হ্যাঁ না, মানে আমি ক্ষমতা দিচ্ছি না, তালাকে তাফরিদের ক্ষমতা আমি দিচ্ছি না। কারণ তালাকের ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন স্বামীকে, স্ত্রী কোনোদিন তালাক দিতে পারে না। স্ত্রীর পক্ষ থেকে যেটা হয় সেটাকে বলা হয় খোলা। খোলার বিধান ভিন্ন, সেটা তালাক নয়, সেটা আরেক জাতীয় জিনিস। কিন্তু আপনি স্ত্রীকে ক্ষমতা দিয়ে দিবেন কেন, এখতিয়ার দিবেন কেন? এজন্য এখতিয়ার না রেখে সেখানে না বলবেন। আর এই এখতিয়ারের মাসআলা হলো এই সূরা আল আহজাবের 28 এবং 29 নম্বর আয়াত, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে আল্লাহ পাক এখতিয়ার দিয়েছিলেন। তো এই এখতিয়ারের রেজাল্ট হলো সমস্ত স্ত্রীরা 4 জনেই বলছেন ইন্নী উরিদুল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরা। এই জবাবের কারণে
স্ত্রীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসাবেই উম্মাহাতুল মুমিনিন হিসাবেই কিয়ামত পর্যন্ত থাকবেন। কিন্তু শিয়াদের এই ক্ষেত্রে কিছু ভ্রান্ত আকীদা আছে। শিয়ারা বলে যে এখানে যে এখতিয়ার আল্লাহ পাক দিছেন, এই এখতিয়ার তাৎক্ষণিক শেষ হয় নাই, এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও বিদ্যমান ছিল। এটা শিয়াদের আকীদা, যে বলে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা দিয়ে গেছেন, বলছেন যে শোনো আলী, আমার স্ত্রীরা যদি আমার ইন্তেকালের পরে কোনো ধরনের উল্টাপাল্টা করে তো তুমি আমার পক্ষ থেকে তালাক দিয়ে দিবা। নাউজুবিল্লাহ। তো এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জামালের যুদ্ধে, গাজওয়ায়ে জামালের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছেন আমার মৃত্যুর পরে খবরদার ঘর থেকে বের হইবা না। আবার আল্লাহ পাক আয়াত নাজিল করছেন, এখানে 33 নম্বর আয়াতে আছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ পাক নবীর স্ত্রীদেরকে বলছেন তোমাদের জন্য ঘরে থাকাটাই সবচেয়ে উত্তম। এখন আয়েশা ঘরের থেকে বাইরে হয়েছে কেন? তাহলে কোরআনের আয়াত লঙ্ঘন করছে, হাদিস লঙ্ঘন করছে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আয়েশাকে তালাক দিয়ে দিছে। নাউজুবিল্লাহ। এই জন্য এই শিয়াদের দৃষ্টিতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিনের অন্তর্ভুক্ত হবে না। তারা আয়েশাকে বাদ দিয়ে দিছে যে আয়েশা আহলে বাইতের অন্তর্ভুক্ত হবে না, উম্মাহাতুল মুমিনিনের অন্তর্ভুক্ত হবে না। এটা হলো শিয়াদের ভ্রান্ত আকীদা। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে এই আয়াতগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনের ভিত্তিতে, সুন্নাহর ভিত্তিতে জীবন গড়ার তৌফিক দান করুন। সকল প্রকার শিরক, কুফর, নেফাক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একজন ভাই জানতে চাইছেন তাহাজ্জুদ ও চাশতের সালাতের নিয়ম কি? বিতির আগে পড়লে পরে তাহাজ্জুদ পড়া যাবে কি? তাহাজ্জুদের তো নিয়ম স্বাভাবিক সালাতের যে নিয়ম সেই নিয়মেই, এটার আলাদা কোনো নিয়ম নাই। এটি এশার পর থেকে শুরু করে ফজর পর্যন্ত যতগুলো সালাত আদায় করা হবে সবগুলোর নাম তাহাজ্জুদ। তাহাজ্জুদ, কিয়ামুল লাইল সব এক জিনিস। এগুলো 2 রাকাত 2 রাকাত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সলাতুল লাইল মাসনা মাসনা, রাত্রিকালীন সালাত হলো 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে যত পারেন পড়তে থাকবেন। আর উত্তম হলো একবার ঘুমিয়ে ঘুম থেকে উঠে তারপরে পড়া। এটাকে বলা হয় ইন্না নাশিয়াতাল লাইল। আল্লাহ পাক বলছেন যে নাশিয়াতাল লাইল, নাশিয়াতাল লাইল মানে রাত্রে একবার ঘুমিয়ে ঘুম থেকে উঠে আদায় করা, এটা হলো বেশি উত্তম। তবে আপনি যদি ঘুমানোর আগেও আদায় করেন সেগুলো কিয়ামুল লাইল, সেগুলো তাহাজ্জুদ। আর চাশতের সলাত যেটি বলছেন এটি ফার্সি শব্দ, এটির আরবি শব্দ হলো সলাতুদ দোহা। সলাতুদ দোহা হলো সূর্য ওঠার পর থেকে শুরু করে জোহরের আগ পর্যন্ত এই মাঝখানের সময়ে যে সলাত, এগুলোর নাম সলাতুদ দোহা। তবে উত্তম সময় হলো যখন সূর্য মোটামুটি একেবারে উপরে উঠে যায়, আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ে, যে সময়টাকে দোহার সময় বলা হয়, এই সময়টাই উত্তম। এটাও আপনি যত রাকাত পারেন তত রাকাতে পড়তে পারেন। এগুলার কোনো রাকাত সুনির্দিষ্ট না এবং কোনো সূরা, কোনো আয়াতর সুনির্দিষ্ট না। আপনি যে সূরা মনে চায় যে কোনো আয়াত, যে কোনো স্বাভাবিক অন্যান্য সলাতের মতো আদায় করবেন। বিতির আগে পড়লে পরে তাহাজ্জুদ পড়া যাবে, অবশ্যই পড়া যাবে, কোনো অসুবিধা নেই। আপনি আসার সময় বিতির পড়ে ফেললেন, ইচ্ছা করলে পরবর্তীতে তাহাজ্জুদ পড়েন, দ্বিতীয়বার আর বিতিরের দরকার নেই। তবে কেউ ইচ্ছা করলে যদি নিশ্চিত থাকেন যে আমি ইনশাআল্লাহ শেষ রাত্রে কিয়ামুল লাইলও আদায় করব, পাশাপাশি তাহাজ্জুদও আদায়, বিতির আদায় করব, তাহলে আপনি আসার সময় পড়লেন না। উত্তম হলো আপনি তাহাজ্জুদ আদায় করে লাস্টে গিয়ে সবাই শেষে বিতির পড়লেন। কিন্তু বিতির যদি আপনি রাত্রে পড়তে না পারেন, এশার পরে পড়লেন না, এশার পরে না পড়ে মনে করলেন যে ফজরের আগে পড়বেন, এখন ফজরের পরেও উঠতে পারেন নাই, এবার কি করবেন? এটা কাজা হয়ে গেছে। ঠিক আছে, আপনি কাজাটা সূর্য ওঠার পরে আদায় করবেন। তবে সূর্য ওঠার পরে আদায় করলে এটা আর বিতির থাকবে না, এটা সফা হয়ে যাবে। সফা, সফা নাম শুনছেন? এই যে আমরা কিয়ামুল লাইল করলাম না রমজানে, তখন কিন্তু ওই আমাদের একজন হাফেজ সাহেব কিন্তু বলছিলেন সলাতুশ শাফে ওয়াল বিতির। অনেকে খেয়াল করছেন কিনা জানি না, সলাতুশ শাফে ওয়াল বিতির। তিনি কিন্তু সলাতুল বিতির বলেন নাই, বলছেন সলাতুশ শাফে ওয়াল বিতির। আল্লাহ পাক সূরা আল ফজরের মধ্যে বলছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফে ওয়াল ওয়াতর। এই সলাতুশ শাফে ওয়াল বিতির মানে 2 রাকাত শাফে 1 রাকাত বিতির। এজন্য 2 রাকাত পরে কিন্তু উনি সালাম ফিরেছেন, তারপরে আরেক রাকাত পড়ছেন।
এটাকে বলা হয় সলাতুশ শাফে ওয়াল বিতির। তো আপনি যখন রাত্রে বিতির পড়তে পারেন নাই ফজরের আগে, তখন সূর্য ওঠার পরে পড়বেন, কিন্তু তখন 3 রাকাত পড়া যাবে না, 4 রাকাত পড়তে হবে। বুঝতে পারছেন? বিতির 4 রাকাত, 2 রাকাত 2 রাকাত করে পড়বেন। আর যদি আপনি বিতির 1 রাকাত পড়েন তো সূর্য ওঠার পরে পড়বেন 2 রাকাত। আর প্রতিদিন বিতির যদি 5 রাকাত পড়েন, সূর্য ওঠার পরে পড়বেন 6 রাকাত, 1 রাকাত বাড়াই পড়বেন। প্রতিদিন 7 রাকাত, তাহলে সূর্য ওঠার পরে 8 রাকাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রিকালীন সালাত ছিল 11 রাকাত। যদি অসুস্থতার কারণে বা কোনো কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠতে পারেন নাই ফজরের আগে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্য ওঠার পরে 12 রাকাত আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সহিহ মুসলিমে হাদিস আছে স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনোদিন রাত্রিকালীন সালাত আদায় করতে না পারতেন, তাহলে সূর্য ওঠার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত আদায় না করে 12 রাকাত আদায় করতেন। মানে দিনে আর এটা বেজোট থাকবে না, দিনে আসলে এটা জোট হয়ে যাবে। নফল রোজা থাকাকালীন কেউ যদি খাওয়ার দাওয়াত দেয়, তাহলে রোজা ভাঙ্গা যাবে কিনা, রোজা ভাঙলে পরে কাজা করতে হবে কিনা। নফল রোজাও যখন আপনি নিয়ত করে ফেলবেন তখন এটা ফরজ হয়ে যাবে। এজন্য আপনি যদি ভাঙ্গা তো যাবেই না, খাওয়া বেশি না রোজা বেশি, সিয়াম বেশি, তা আপনি খাওয়ার লোভে ছেড়ে দিবেন কেন? এটা ছাড়া জায়েজ হবে না। আর যদি কোনো কারণে ছেড়ে দেন তাহলে অবশ্যই কাজা করতে হবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।